হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 16 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। নেক্সট ডে আমরা বমকে দেখি ওর ভাঙা ফোনটা নিয়ে আসে একটা মোবাইল শপে সারাবে বলে। তখন দোকানদার বমকে বলে এর মধ্যে কিছু ফটোজ আছে। এরপর বম ওই ফটোজগুলো দেখে খুবই ইমোশনাল হয়ে যায় যে ওরা একসাথে কত খুশি ছিল, কত মেমোরিজ বানিয়েছিল, কিন্তু এখন ওরা যে যার মতো আলাদাভাবে লাইফ লিড করবে। এরপর বম দোকানদারকে বলে কোনো ব্যাপার না, আপনি এই ফটোজগুলো ডিলিট করে দিন। বম অলরেডি ডিসাইড করে নিয়েছে যে ও আর পেছনে ঘুরে তাকাবে না। নেক্সট সিনে আমরা বমকে দেখি বম বাড়িতে এসে ওর বানানো ওদের গ্রুপের ফটোটা তুলে ফেলে। এরপর ওয়াশরুমে গিয়ে কাঁদতে শুরু করে আর বলে, সাগে তুমি এমনটা কেন করলে? আমার কি তোমাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নেই যে তুমি এমনটা করলে আমার সাথে, আমাকে ছেড়ে চলে গেলে? এইদিকে আমরা তেয়ংকে ওর বাড়িতে ফিরে আসতে দেখি, যেটা দেখে তেয়ংয়ের বাবাও খুব খুশি হয়ে যায়। নেক্সট ডে আমরা বমকে দেখি ওর পার্ট টাইম জবে। তখন ও সেই সং শোনে যেটা ওর লেখা গান, যেটা শুনে বম শক হয়ে যায়। এটা সেই গান যেটা বম ছোটোবেলা থেকে রেডি করছে, আর এই মেলোডিটাই সাগে ওর স্বপ্নতে শুনতে পায়। বম ওখানে থাকা আরেকজন স্টাফকে জিজ্ঞাসা করে এটা কোন সং, মানে নাম কি? স্টাফটা বলে এটা দ্য ক্রাউন গ্রুপের নিউ সং, আজই রিলিজ হয়েছে। কি দারুণ না সংটা, কারণ এটা খুব ভাইরাল হচ্ছে। বম অবাক হয়ে যায় যে ওর শেষ ইচ্ছেটাই যেন ফুলফিল আর হলো না। নেক্সট সিনে আমরা তেয়ংকে দেখি ওর বাবা ওকে তেয়ংয়ের রুমে নিয়ে এসে একটা গিটার গিফট করে এবং বলে আমি ভুল ছিলাম যে আমি তোমার স্বপ্ন পূরণ করা থেকে তোমাকে বাধা দিতাম, বাট এখন আমি বুঝতে পেরেছি মিউজিক তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে দ্য ক্রাউন মিউজিক ব্যান্ডে অ্যাড করিয়ে দিয়েছি, এইবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তেয়ং আজ এই কথা শুনে এত খুশি হয়ে যায় যে ও ওর বাবাকে হাগ করে। এখানে বোঝা যাচ্ছে যে তেয়ংয়ের বাবা অলরেডি ওর মন জয় করে ফেলেছে। নেক্সট সিনে আমরা সাগেকে দেখি ও যখন ওর বাড়িতে ছিল তখন সেম মিউজিক শুনে খুবই অবাক হয়ে যায় আর ভাবে বমের লেখা সং দ্য ক্রাউন গ্রুপ কি করে সিং করছে। এটা ভেবে সাগে ঘাবড়ে যায় যে হচ্ছেটা কি। এইদিকে আমরা জিনাকে দেখি ও মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছে, কারণ এই সংটা রিলিজ হওয়ার কিছুক্ষণ পরেই ভাইরাল হয়ে যায়, মানে এই গানটা প্রচুর মানুষের কাছে ছড়িয়ে পড়ে। জিনা ইন্টারভিউয়ে বলে যে ও একজনকে খুব পছন্দ করে আর তার কথা মনে করে ও এই গানটা লিখেছিল। এদিকে আমরা বমকে দেখি বম জিনার সাথে দেখা করবে বলে কোম্পানিতে আসছিল, ঠিক তখন সাগে ওকে আটকায় আর জিজ্ঞাসা করে তুমি কি তোমার গানটাকে বেচে দিয়েছো, যেটা আমি এতদিন ধরে আমার ড্রিমে শুনে আসছি এবং তুমি ছোটোবেলা থেকে এই গানটা লিখছিলে। বম সাগেকে বলে না, আমার সংটা চুরি করা হয়েছে, তাই জন্য আমি এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি। সাগে বমকে বলে দেখো এমন তাড়াহুড়ো করো না আর মাথা গরম করো না। বম সাগেকে বলে আমার রাস্তা থেকে সরে যাও, না তো আমি এবার তোমাকেও সন্দেহ করতে বাধ্য হব, কারণ তুমি আর আমি ছাড়া এই গানটার ব্যাপারে অন্য কেউ জানতো না। বমের মুখ থেকে এমন শোনার পর সাগে চুপ হয়ে যায়। এরপর বম ওখান থেকে কোম্পানির ভেতরে ঢুকে আসে। বমকে ওখানকার অ্যাসিস্ট্যান্ট কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। এরপর জিনা ওখানে এসে বমকে আলাদা করে নিয়ে যায় কথা বলার জন্য। বম জিনাকে বলে এটা তো আমার গান, তুমি এটাকে চুরি কবে করলে, আর তুমি এটা করতে পারলেও বা কী করে। এরপর বমের মনে পড়ে ওদের সেই ক্যাম্পিং ভ্যানের কথা, যেখানে জিনা বমের ব্যাগের পাশে বসেছিল। তাই বমের কাছে এইটুকু ক্লিয়ার যে সাগে এইসবের মধ্যে নেই, সংটা চুরি করেছিল জিনা। কিন্তু জিনা বমকে বলে যে ও কারুর সং চুরি করেনি আর এই গানটা জিনার নিজের লেখা। জিনা বলে তুমি যে বলছো এটা তোমার লেখা গান, তোমার কাছে তার কোনো প্রুফ আছে? এরপর বম একটা ফাইল বার করে জিনাকে দেখায় আর বলে এই ফাইলে আমার গানটা অনেক পুরনো ডেটের সাথে লেখা আছে, এবং বম ওর পেন্ডেন্টের মধ্যে থাকা মিউজিকটাও জিনাকে শুনিয়ে দেয়। এরপর জিনাকে বলে আমার কাছে এইসব প্রুফ আছে, তাই জন্য এইবার আমি তোমার নামে কেস করব। যেটা শুনে জিনা ঘাবড়ে যায়। এরপর ও আর কোনো কথা না বলে জিনা গার্ডসদের ডেকে বমকে জোর করে কোম্পানি থেকে বার করে দেয়। এরপর কোম্পানির বাইরে পুলিশ চলে আসে এবং এসে বমকে নিয়ে যায়। যেসব দেখে সাগে অবাক হয়ে যায় আর পুলিশের গাড়ির পেছনে ছুটতে থাকে আর বলে বমকে ছেড়ে দিতে, বিকজ ওর কোনো দোষ নেই। নেক্সট সিনে আমরা মিস্টার চৌকে দেখি উনি চুপি চুপি বম আর জিনার সব কথা শুনছিল। তাই জন্য উনি জিনাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি বমের সং চুরি করেছো? জিনা ওখানে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কোনো কথা না বলে। এরপর জিনা মিস্টার চোয়ের পায়ের কাছে বসে পড়ে এবং বলে হ্যাঁ বাবা, বমের সংটা আমি চুরি করেছি, সেই জন্য আমার এখন খুব ভয় লাগছে, প্লিজ তুমি আমাকে কোনোভাবে বাঁচিয়ে নাও। আমার উপর অনেক প্রেশার ছিল নতুন একটা সং লঞ্চ করার, যার জন্য আমি এটা করে ফেলেছি। মিস্টার চো জিনার ওপর আরও রেগে গিয়ে বলতে থাকে তুমি এটা করতে পারলে কি করে, অ্যাটলিস্ট আমার কোম্পানির কথা তো একবার হলেও ভাববে। তুমি এইসব করে আরও একবার বম আর সাগেকে ক্লোজে এনে দিলে। এরপর মিস্টার চো জিনাকে বলে আমি দেখছি কি করা যায়, তবে তুমি আর কখনো এটা বলবে না যে ওই সংটা বম
বমের, তুমি সবসময় এটাই বলবে ওই সংটা তোমার আর তুমি ওটা লিখেছো। নেক্সট সিনে আমরা বমকে পুলিশ স্টেশনে দেখি। বম সেখানে বসেছিল এবং পুলিশকে যখনই বলতে যাবে যে ওর গান চুরি করা হয়েছে, ঠিক সেই সময় ওখানে সাগে চলে আসে এবং অফিসারকে বলে যে এটা আমার গার্লফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমাদের ব্রেকআপের কারণে ওর মাথা একটু খারাপ হয়ে গেছে। এরপর সাগে বমকে জবরদস্তি ওখান থেকে নিয়ে যায়। বাইরে এসে বম সাগের ওপর ভীষণ রেগে যায় এবং সাগেকে বলে আমি এসব কিছু মুখ বুজে সহ্য করব না, আমি জিনাকে শাস্তি দিতে চাই এবং মিস্টার চুয়ের কোম্পানি যেটা আমার সাথে করেছে সেটা একদম ভালো করেনি। সাগে বমকে বোঝায় যে দেখো এরম তাড়াহুড়ো করে কিছু হবে না, আমাদের প্ল্যানিং করে সব কিছু করতে হবে, কারণ আমাদের সামনের যে পার্টি তারা খুবই স্ট্রং, ওরা এতটাই স্ট্রং যে ওরা তোমার সাথেও কিছু উল্টোপাল্টা করতে পারে। এরপর বম সাগেকে বলে তুমি এসবের মধ্যে কেন পড়ছো, আমি তোমাকে আর এক ফোঁটাও বিশ্বাস করি না, তোমার যখন ইচ্ছে তুমি আসবে এবং যখন ইচ্ছে তুমি ছেড়ে চলে যাবে। সাগে বলে আমি জানি তুমি এখনই আমার উপর বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি শুধু তোমাকে এটার জন্য সাবধান করছি যে তুমি যেন হুটহাট প্ল্যানিংয়ে কোনো ডিসিশন না নাও। এদিকে আমরা তেয়ংকে দেখি ও মিস্টার চুয়ের কোম্পানিতে এসেছে এবং ওকে সেই সব জিনিস দেওয়া হচ্ছে যেগুলো সাগে একসময় ইউজ করতো। আর এটা হলো সাগের সেই প্র্যাকটিস রুম যেখানে ও প্র্যাকটিস করতো। অ্যাকচুয়ালি তেয়ং ডিসাইড করে নিয়েছে যে ও ওর ক্যারিয়ার নিয়েই সব থেকে বেশি ভাববে, তাই জন্য ও যখন প্র্যাকটিস করতে শুরু করে তখন বাইরে থেকে জিনা ওকে কেয়ারফুলি দেখতে থাকে আর ভাবে ছেলেটা খুবই হার্ডওয়ার্কিং। এরপর জিনার কাছে সাগের SMS আসে। সাগে জিনাকে বলে আমি ভাবতে পারিনি তুমি এমন একটা জিনিস করতেও পারবে কখনো, অ্যাকচুয়ালি তুমিও একদমই তোমার বাবার মতো, এই জন্য আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে চাই না, যেটা পড়ে জিনার খুবই দুঃখ হয়। এইদিকে আমরা সাগেকে দেখি ওর সোশ্যাল পেজ থেকে পোস্টের মাধ্যমে সবাইকে জানাতে চায় যে কিভাবে ওর একটা ক্লোজ ফ্রেন্ড বমের গান চুরি করেছে, কিন্তু পোস্টগুলো আপলোড হওয়ার পরেই একা একাই ডিলিট হতে শুরু করে, কারণ মিস্টার চো সাগের সব অ্যাকাউন্টের কন্ট্রোল নিজের কাছে নিয়ে রেখেছে। এরপর আমরা বমকে দেখি বম একটা লয়ারের কাছে এসেছে এবং ওর কেসটা লড়ার কথা বলছে। লয়ার বমকে বলে আমি আজ অবধি কোনো কেস জিততে পারিনি, আর তুমি ওপর থেকে চো এন্টারটেনমেন্টের বিরুদ্ধে কেস লড়তে বলছো, ওদের কাছে গানটার কপিরাইট আছে, তাই জন্য এখন আর কিছুই করা সম্ভব না। এদিকে আমরা সাগেকে দেখি সাগে কোম্পানির বাইরে রিপোর্টার হানের সাথে দেখা করে এবং বলে আপনি গানটার পেছনে থাকা সত্যি বার করুন, কারণ উনি সবসময় সৎ পথে চলে, কিন্তু এইবার উনি সাগেকে মানা করে দেয় কারণ মিস্টার চোয়ের সাথে কেউ পাঙ্গা নিতে চায় না। এরপর রিপোর্টার হান যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সাগে ওনাকে বলে আমি আপনার কলের অপেক্ষা করে থাকবো। এরপর সাগে যখন ম্যানেজার মিনের অ্যাপার্টমেন্টের দিকে আসছিল তখন জিনা ওখানে সাগের জন্য ওয়েট করছিল। জিনা সাগেকে কিছু বলার জন্য এখানে এসেছে। এরপর জিনা ওকে বলে তুমি এটা আমার সাথে কি করে করতে পারো, মানে তুমি এতটা শিওর হলে কি করে যে ওটা বমের লেখা সং, তোমার তো এখন আমার সাইডে থাকা উচিত ছিল। সাগে জিনাকে বলে আমি 100% শিওর ওটা বমের সং, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি কারুর সং চুরি করে নিজের বলে রিলিজ করে দেবে। এরপর জিনা সাগেকে বলে আমি 6 বছর তোমার সাথে কাজ করেছি, তোমাকে সুপারস্টার বানানোর জন্য কত কিছুই না করেছি, এমনকি তোমাকে কোম্পানি থেকে বার করে দেওয়ার সময় বাবার পায়ের সামনে গিয়েও হাত জোর করে রিকোয়েস্ট করেছি যাতে তোমাকে বার না করা হয়, কিন্তু তুমি তো আজ আমারই পাশে দাঁড়াচ্ছ না। সাগে জিনাকে বলে আমি তোমাকে ক্ষমা তখনই করতে পারবো যখন তুমি বমের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে আর বমও তোমাকে ক্ষমা করবে, কারণ তুমি শুধু বমের গান চুরি করনি, তুমি ওর ইমোশন চুরি করে নিয়েছো। এরপর সাগে ওখান থেকে চলে যায় আর জিনা সাগের এমন বিহেভিয়ারে খুব হার্ট হয়। নেক্সট ডে মর্নিংয়ে আমরা সাগেকে দেখি মিস কিম যখন বাড়িতে ব্রেকফাস্ট করছিল তখন সাগেও ওখানে এসে বসে পড়ে। এরপর গিউরি এসে সাগেকে দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে বিকজ ফাইনালি সাগে আবার ফিরে এসেছে। এরপর সাগে যখন ওর রুমে আসে তখন ওখানে সাগের রুমমেট তিয়ং ছিল না, আর এখন ওর রুমমেট হলো জিঙ্গু। জিঙ্গু সাগেকে জোরে একটা পাঞ্চ মেরে নিচে ফেলে দেয় আর বলে এটা কি ছিল, তুমি হঠাৎ করে ব্যান্ড ছেড়ে চলে গেলে, আবার হঠাৎ করে ফিরে এলে, কি ব্যাপার। ঠিক এই সময় সাগের কাছে রিপোর্টার হানের কল আসে এবং উনি সাগেকে বলে উনি সাগের হেল্প করবে। এই জন্য সাগে খুবই খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল, বাট জিঙ্গু ওকে আটকাচ্ছিল, তাই জন্য ঠিক তখন গিউরি এসে সাগের হেল্প করে। এরপর গিউরি জিঙ্গুকে ওর 2 হাত দিয়ে আটকে রাখে যাতে ও সাগেকে না আটকায়। এই সময় ওরা দুজনের অনেক ক্লোজে চলে আসে এবং একভাবে একে অপরকে দেখতে থাকে। ওরা এতটা ক্লোজে আসার জন্য ওদের দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। এর মানে গিউরি আর জিঙ্গু কোথাও না কোথাও দুজনকে পছন্দ করতে শুরু করেছে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।